জাহান্নামে রয়েছে 7টা দরজা এবং প্রতিটি দরজায় রয়েছে তার নির্দিষ্ট সংখ্যক মানুষ। প্রতিটি দরজা দিয়ে তার নির্দিষ্ট সংখ্যক মানুষ রয়েছে যা ওই প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করবে। জাহান্নামে 7টা রয়েছে। লাহা সাবআতু আবওয়াব। জাহান্নামের স্তর রয়েছে। জাহান্নামের অনেক স্তর রয়েছে। জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে হচ্ছে মুনাফিকরা। সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকরা। সর্বনিম্ন স্তরে থাকবে কারা? মুনাফিকরা। ইন্না ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকরা থাকবে। জাহান্নামের স্তর রয়েছে। জাহান্নামের সর্বনিচের স্তরে সবচেয়ে আযাব বেশি হবে। সবচেয়ে আযাব বেশি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রাসূল, আপনার চাচা আবু তালেব আপনার পক্ষ হয়ে অনেক মানুষদেরকে শাসাইছে, অনেক মানুষদেরকে আপনার পক্ষ হয়ে শাসাইছে, বকাঝকা করছে, সে কি এ দ্বারা কোনো উপকৃত হবে? বলে হ্যাঁ, এ দ্বারা সে উপকৃত হবে। আমার সুপারিশের কারণে সে জাহান্নামের যেখানে আযাব সবচেয়ে সবচেয়ে কম আযাব সে পাবে। জাহান্নামের সবচেয়ে কম আযাব যে মানুষটা পাবে সে হচ্ছে আবু তালেব, আমার চাচা। জাহান্নামের সবচেয়ে কম আযাব কে পাবে এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাহান্নামের ভিতর সবচেয়ে কম আযাব যেই ব্যক্তিটা পাবে তাকে জাহান্নামের 2টা স্যান্ডেল পরানো হবে এবং স্যান্ডেলের ফিতা 2টা হবে হলো গিয়ে আগুনের। ফিতা 2টা হবে আগুনের, আগুনের ফিতা হবে। এই ফিতার উত্তাপই তার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। ডেগের ভিতর পানি, গরম পানি যেমন টকবক করে ফোটে, তদ্রূপ তার মাথার মগজটা টকবক করে ফুটতে থাকবে এবং সে মনে করবে জাহান্নামে সবচেয়ে বেশি আযাব আমাকেই দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সে মনে করবে জাহান্নামে সবচেয়ে বেশি আযাব আমিই পাচ্ছি, অথচ সে হচ্ছে জাহান্নামে সবচেয়ে কম আযাব পাচ্ছে। এই এই হচ্ছে জাহান্নাম। অত্তাকুন নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছে তোমরা